হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আজকে একটু বেড়াতে যাব, সেজন্য অনেক সকাল সকাল উঠে রান্না করতে চলে আসলাম। তো গতকালকে রাতে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস আর ভাত রান্না করব। তো সিম্পল এই দুটা রান্না করে আজকে বেড়াতে যাব। তো গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকাল সকাল রান্না করতে উঠে গেলাম। পরে মাংসটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর গিয়ে রান্না করব। এখন মাংসটাকে আগে পরিষ্কার করে নিই। এদিকে রান্না করতে গিয়ে দেখি বাসায় গ্যাস নেই, গ্যাস পুড়িয়ে গেছে। তো এখন যে দেশের পরিস্থিতি, গ্যাসই খুঁজে পাওয়া যায় না। আমাদের বাজার অনেক কয়েক দোকান খুঁজে একটা গ্যাস কিনে আনছে অনেক দাম দিয়ে। তো যাই হোক, এখানে গ্যাস আনার পরে সেট করে তারপর রান্না করতে চলে আসলাম। এদিকে রান্না করার জন্য সবকিছু কাটাকাটি হয় না এখনো। এদিকে সব রেডি করতে করতে ভাবলাম মাংসটাকে আগে সিদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এদিকে লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে বসাই দিয়েছি। আর এদিকে সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। তো এখানে মাংসটা কিন্তু বলক চলে আসছে, প্রপারলি অনেকটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ডিম ভেজে ভাতটা বসাই দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে মোটামুটি, গিয়ে আরেকটু হলে হয়ে যাবে। তো মাংসটা সিদ্ধ করার পরে এই চুলা গিয়ে মাংসটাকে বসাই দেবো। তো এইদিকে ডিম ভাজির কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো আজকে বেশিরভাগ পেঁয়াজ দিয়ে গিয়ে মাংসটাকে রান্না করবো আর কি। তো যেহেতু কষানো মাংস রান্না করবো, সেক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। তারপর আর একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে তারপর সব রকমের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষা ঠেসে আজকে রান্না করবো। তো এখানে কি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আজকে একটু টমেটো কুচিতে মাংসটা খেতে মন চাইলো অনেকদিন পরে। তো অনেকদিন পর টমেটো দিয়ে আমি গরুর মাংস রান্না করতেছি। আজকে অনেকদিন যাবত এভাবে রান্না করা হয় না। তারপর যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এক্ষেত্রে আলুটা দিয়ে ভালো করে কষাইতে থাকবো। কষানোর পরে কি মাংসটাকে দিয়ে দিব। তো এখানে কিন্তু পুরো মশলাটাই আমার কষানো হয়ে গেছে। তো এক্ষেত্রে মাংসটাকে দিয়ে মাংসটাকে ভালো করে কষাইতে হবে। বিয়ের পরে মেয়েদের জীবনটা কি হয়ে যায়, তাই না? বাপের বাড়িতে একটু বেড়াতে গেলেও তাদেরকে 2-3 দিনের রান্না করে তারপর রেখে যেতে হয়, কিংবা কোথাও বেড়াতে গেলে বাসায় রান্না করে সব কাজ গুছিয়ে টুছিয়ে তারপর গিয়ে বেড়াতে যেতে হয়। তো এই মেয়েদের জীবন। তো এখানে মাংসটা আমি ঢেকে 10-15 মিনিট রান্না করে নিব। চুলা জালটা কমাই দিয়ে আসছি। এদিকে আমার বাসার অবস্থা তো নাজেহাল। সকালবেলা উঠে কোনো কাজই করা হয় না, ঘর ঝাড়ু দেওয়া হয় না। তো এগুলো এখন করে নিব। তো ফাইনালি আমার সব কাজ কিন্তু করা শেষ। এই কাজগুলো করতে কিন্তু আমার 1-1.5 ঘন্টা সময় লাগছে। আপনাদেরকে তো 2 সেকেন্ডে দেখাই দিলাম। তো যাক, এর মাঝে মাঝে কি করেছি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। বিছানা গোছাইছি, ঘর ঝাড়ু দিয়েছি, সব কিছু গোছগাছ করছি, থাল বাসন ধুইছি, উঠান ঝাড়ু দিচ্ছি, বাবুদেরকে গোসল করাইছি। এখন শুধু নিজে গোসল করাটা বাকি আছে। তো এই মেয়েদের জীবন। সব কিছু সামলে নিজেকে সামলাইতে হয় আর কি এখন। তো এখানে আমার পুচকু সোনাটাকে গোসল করানোর পরে দেখেন সে কী করতেছে। এদিকে তো সে একটু হাঁটা শিখে গেছে, মানে একটু দাঁড়ায় একা একা। তারপর সব রকমের দুষ্টুমি করে। সব কিছু গোছগাছ করে রাখার পরে দেখেন সব আলানোর জন্য চলে আসছে। সে তো এখন এত পরিমাণ দুষ্টু হয়ে গেছে বলে বোঝানোর মতো না। যেদিকেই নেই সেদিকে দুষ্টুপানা করে। এদিকে খাটের উপর নিচে দেখেন, খাটের উপর থেকে ড্রেসিং টেবিলের সামনে নেমে আসতেছে। মানে এই গিয়ে তার সারাদিনের ডিউটি। আমার সব কিছু সামলানোর পর তাকেও সামলাইতে হয়। এটা ফেলাবে, সেটা ফেলাবে, এটা করবে, ওটা করবে। এই গিয়ে ভেবেছিলাম হাঁটা শেখার পর মানে একটু কষ্টটা কমে যাবে, এখন দেখি বরং চড়া বেড়ে গেছে। মানে নিজে একা একা দাঁড়ায় কি 100 বার পড়ে যাবে খাটের নিচে। তো যাই হোক, এখানে গোসলের জন্য গরম পানিটা বসে দিয়েছি। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপর সব কিছু গোছগাছ করার পরে এখন বাবুকে কারো কোলে দিয়ে তারপর গোসল করতে যাব। এই কাজগুলো করতে করতে আমার 12টা বেজে গেছে। একটা ভাই আসবে, তার সাথেই যাবো আজকে খালাবাড়িতে। বাট সে এখনও আসেনি, সেজন্য অনেকটা পরিমাণ লেট হয়ে যাচ্ছে। তো তাকে কল করেছি, সে বললো যে আমি আসতেছি, তুই রেডি হ। এর জন্য কি আমি এখন গোসল করতে চলে যাব। মোটামুটি রেডি হওয়ার পরে খালাবাড়িতে চলে গিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে খালাবাড়িতে এসে অনেক রকমের নাস্তা দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। এদিকে আমার পুচকু সোনাটা গিয়ে এখানে ফল খাচ্ছিল। তো তাকে আমি খাওয়াই দিতে গেছি, সে খাবে না, সে তার নিজের হাত দিয়েই খাবে। এখানে খালারা শরবত, তারপর মালটা, আপেল, আঙ্গুর, অনেক কিছু, তারপর নুডলস রান্না করেছিল, সেমাই রান্না করেছিল, মানে ইত্যাদি। আর আপনারা ভাবতেছেন কিসের জন্য আসছি আজকে খালাবাড়িতে, কী উপলক্ষে? মূলত একটা ভাইয়াকে কি আমার খালাতো বোনকে দেখাতে নিয়েছিলাম, মানে বলতে পারেন বিয়ের সম্বন্ধ হিসাবে আর কি। তো জীবনে ফার্স্ট একটা ঘটকালিতে গেলাম, জানি না এটা হবে কিনা। তো সবাই অনেক বেশি দোয়া করবেন, তাদের যদি আল্লাহ জড়ি লেখে থাকে অনেক তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ গল্প করে চলে যাচ্ছি বাড়িতে। তো আজকে যেতে চেয়েছিলাম ডক্টরের কাছে বাবুকে নিয়ে, আজকে আর যাওয়া হবে না। ওইখান থেকে ফিরতে ফিরতে বিকাল 4টা 4:30 বেজে গেছে। এখন যদি আমি ডক্টরের কাছে যাই, আস্তে আস্তে মিনিমাম রাত 8টা 9টা বেজে যাবে। সেজন্য আর আজকে যাবো না, ভাবছি গতকালকে যাবো। আর এদিকের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ওদিকে সরিষা ফুল দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল না, বলে বোঝানোর মতন না। তো আল্লাহ সৃষ্টির কোনো তুলনা হয় না। আমি কিন্তু ছোটোখাটো একজন প্রাকৃতিক প্রেমিক, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার শুধু তাকায় থাকতে ইচ্ছা করে। কেন জানি ছোটোবেলার কথাগুলো অনেক বেশি মনে পড়ে যায়, অনেক কান্না পায়। কেন জানি মানে প্রকৃতির দিকে তাকাইলে আমার ছোটোবেলার গল্প মনে পড়ে, আমি নিজেও জানি না। আমার বাবুসোনাটা সুন্দর দৃশ্যগুলো দেখছিল আর তার ঘুম পেয়ে গেছে।